আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের এলইডি টিভি রিপেয়ারিং এর ক্ষেত্রে আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে সাইড কফের ডাটাশিট। আপনারা জানেন যে অনেক প্যানেল থাকে যেগুলোতে আসলে সাইড কফ থাকে এবং কিছু সংখ্যক প্যানেল থাকে যেগুলোতে সাইড কফ থাকে না। তো যেগুলোতে সাইড কফ থাকে সেগুলোতে অনেক সময় আমরা দেখতে পাই যে সাইড কফের লাইন মিসিং হয়ে যায় বা সিগন্যাল মিসিং হয়ে যায়। সেক্ষেত্রে আমরা আসলে কফ ডাটা শিটের সাহায্য নিই, অনলাইনে ঘাটাঘাটি করি, অনলাইনে সার্চ করি যে কফ ডাটা শিট আমাদের লাগবে। সেক্ষেত্রে আমরা কফের মডেল লিখে অনলাইনে সার্চ করে কফের ডাটা শিট সংগ্রহ করার চেষ্টা করি। অনেক ক্ষেত্রে আমরা অনলাইনে পাই না, আবার অনেক ক্ষেত্রে পাই। অনলাইনে আমরা যদি পেয়ে যাই সেক্ষেত্রে অনেকটা আমাদের সুবিধা হয়, আর যে সময় আসলে অনলাইনে পাই না সেক্ষেত্রে আমাদের অনেকটা ঝামেলায় পড়তে হয়, বিভিন্ন রকম ঝামেলা। আর এই কফের ডাটা শিটগুলো আসলে অনলাইনে সব জায়গায় অ্যাভেলেবল না এবং খুব সহজে যে সব ধরনের কফের ডাটা শিট পাওয়া যাবে তেমনও না। আমার সংগ্রহে অনেক সাইড কপের ডাটা শিট রয়েছে। আপনাদের যদি আমি দেখাই সাইড কপের ডাটা শিট এবং কিছু টিকন বোর্ডের এবং কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, অর্থাৎ টিকন বোর্ডের কোন জায়গায় কোথায় কি ফল্ট হলে কীরকম সমস্যার জন্য আসলে কোন কাজ ঠিক করতে হবে সেরকম কিছু ডাটা শিটও আমার কাছে রয়েছে। এছাড়াও কফের অসংখ্য ডাটা শিট রয়েছে। আমি যদি আপনাদেরকে দেখাই, এগুলো হচ্ছে আমাদের সাইড কপ বা গেট ড্রাইভার কফের ডাটা শিট। আমি ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এটি হচ্ছে আমাদের সাইড কপ বা গেট ড্রাইভার কফের বিভিন্ন রকম ডাটা শিট। এগুলো একদম হাই ডেফিনেশন। ডাটা শিটগুলো আমাদের কাছে থাকলে কাজকে অনেকটা সহজ করবে এবং খুবই তাড়াতাড়ি আমাদের কাজগুলো ডেলিভারি করে দিতে পারবো। সবগুলো এইচডি কোয়ালিটি এবং বুঝতে সুবিধা হবে আমাদের পয়েন্টগুলো। তো আর এখানে রয়েছে যে কফ 1, কফ 2, কফ 3, কফ 4, কফ ব্লগ, টিকন বোর্ড, টিপস অ্যান্ড ট্রিক্স। তো এখানে এগুলো ফোল্ডার আকারে রয়েছে, আমি আপনাদেরকে এগুলো দেখাচ্ছি। আমি যদি এখানে দেখাই টিপস অ্যান্ড ট্রিক্সের মধ্যে, এখানে আপনাদের কোন সমস্যার জন্য আসলে কোন টিভিতে কোন পয়েন্টটি কাটতে হবে সে সংক্রান্ত কিছু ইমেজ আমার কাছে আছে, ডাবল ইমেজ সলিউশন। তো এরকম কিছু ডাটাশিট আমার সংগ্রহে রয়েছে। টিপস ছাড়াও যদি দেখি টিকন বোর্ডের কিছু নিয়ম নীতি সংক্রান্ত ডাটাশিট রয়েছে এবং কিছু আইসি সংক্রান্ত ডাটাশিট রয়েছে এখানে কিছু ডাটাশিট। এবং আপনাদের যদি এখানে দেখায়, এখানে আমার সংগ্রহে রয়েছে 61টি ডাটাশিট। এগুলো প্রত্যেকটাই আসলে কাজের, এগুলো অনেকটা প্রয়োজনীয় এবং এগুলো থাকলে আসলে আমাদের কাজকে অনেকটা সুবিধা এবং সহজ করে দেবে। এগুলো সবগুলোই আসলে বেশিরভাগগুলো হাই ডেফিনেশন। আমি যদি দেখাই আপনাদেরকে, এখানে এখানে আমাদের সংগ্রহে রয়েছে 79টি ডাটাশিট। এগুলো আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই ডাটাশিটগুলো আসলে আমার সংগ্রহে রয়েছে। ডাটাশিটগুলো আমি আপনাদেরকে দিতে চাচ্ছি। এই ডাটাশিটগুলো পাওয়ার জন্য আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক পাবেন, ওই লিঙ্কে গিয়ে আপনারা একটি ওয়েবসাইটে এই ডাটাশিটগুলো পাবেন। সেই ওয়েবসাইট থেকে আপনারা এক ক্লিকে এই ডাটাশিটগুলো সবগুলো সংগ্রহ করতে পারবেন। এই ডাটাশিটগুলো সবগুলো ডাউনলোড করে নিতে পারেন। আপনারা ওখান থেকে যদি ডাউনলোড করেন আপনারা এইরকম একটি ফাইল পাবেন, আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি। অল কফ আইসি ডাটাশিট, এই ফাইলটি এরকম থাকবে। এই ফাইলটিকে আপনাকে এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্ট করার জন্য আপনারা উইন্ডার বা 7zip নামক সফটওয়্যার ব্যবহার করতে পারেন পিসি বা কম্পিউটারের জন্য। আর যদি মোবাইল ফোনে ডাউনলোড করেন, আপনার মোবাইল ফোনে ইএস ফাইল ম্যানেজার বা মোবাইল ফোনের যে ডিফল্ট ফাইল ম্যানেজার রয়েছে সেই ফাইল ম্যানেজারটি ব্যবহার করে এটি এক্সট্রাক্ট করতে পারবেন। তো এটি এক্সট্রাক্ট করলে এক্সট্রাক্ট ফাইল অথবা এক্সট্রাক্ট হেয়ার দেবেন। দেওয়ার পর আপনারা যেটি পাবেন সেটি হচ্ছে এরকম একটি ফাইল পাবেন, এই ফাইলটি। এই ফাইলটিকে আপনাদের এক্সট্রাক্ট করতে হবে। এখান থেকে আমি এক্সট্রাক্ট হেয়ারে দিলাম। এক্সট্রাক্ট হেয়ারে দিয়ে এখানে পাসওয়ার্ড চাচ্ছে। পাসওয়ার্ডের বিষয়টি হচ্ছে আপনারা ওয়েবসাইট থেকে যখন ডাউনলোড করবেন সেই সময় আপনারা ওখান থেকে এই পাসওয়ার্ডের বিষয়টিও দেখে নেবেন। আমি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দিয়ে আমি এন্টার দিলাম। দেখুন আমাদের ফাইলটি এক্সট্রাক্ট হয়ে গেছে। এখন এখানে আমরা কফের ডাটাশিটগুলো পেয়ে গেছি। এখানে আমরা সবগুলো কফের ডাটাশিট এবং সবগুলো ফোল্ডার পেয়ে গেছি। এখান থেকে আপনাদের প্রয়োজনীয় ডাটাশিটটি আপনারা খুঁজে নিতে পারবেন এবং প্রয়োজনীয় টিকন বোর্ডের টিপস অ্যান্ড ট্রিক্স আপনারা সব কিছুই দেখে নিতে পারেন আপনাদের কাজের সময় যখন যেটা প্রয়োজন পড়বে সেটা। এই ডাটাশিটগুলো সংগ্রহে থাকলে আমাদের কাজকে অনেকটা সহজ করে দেবে এবং অনলাইনে সার্চ করতে হবে না, বা অনেক কাজের সময় আসলে অনলাইনে সার্চ করে অনেক ক্ষেত্রে আমরা
ডাটাশিট পাই না, যদি এগুলোর মধ্যে কাজ আসে সেক্ষেত্রে আসলে কাজগুলো অনেকটা সহজ হয়ে যাবে। তো আপনারা যদি পিসি ব্যবহার করেন সেক্ষেত্রে আসলে আপনারা কফের মডেল এখানে সার্চ অপশনে লিখে এখান থেকে সার্চ করে দেখে নিতে পারেন যে আপনার সংগ্রহে এই ডাটাশিটে রয়েছে কিনা। আমি সার্চ করতেছি, দেখুন আমি এখানে সার্চ করছি 8656M। দেখুন এখানে দেখাচ্ছে যে 8656M CY61 8656M CY40 এরকম যে কয়েকটি মডেল আছে এই কফের, সবগুলোর ডাটাশিট এখানে আছে। দেখুন ডাটাশিটগুলো আমরা পেয়ে যাচ্ছি সহজে। আর যদি মোবাইল ফোনে ব্যবহার করি সেক্ষেত্রে মোবাইল ফোনে সার্চিং যে অপশন আছে সেখানে আমরা থেকে নিজের ফাইল ম্যানেজারে সার্চ করে আমরা ডাটাশিটগুলো এখান থেকে দেখতে পারবো, বা প্রয়োজনে আমাদের সবগুলো যদি প্রয়োজন হয় এক এক করে আমরা সবগুলো দেখতে পারি আমাদের কাজের আইডিয়া বা কাজের অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য। তো আপনারা চাইলে এই ডাটাশিটগুলো সংগ্রহে রাখতে পারেন, এটি আসলে কাছে রাখলে অনেকটা সুবিধার কাজের জন্য এবং বিভিন্ন টিপসের জন্য। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন এবং আগামী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে আপনাদের সামনে আগামী ভিডিওতে। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।